নজিরবিহীন আন্দোলনের পথে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট শেষ কবে এমন আন্দোলন সংগঠিত করতে পেরেছিল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট এবং সিপিএম দল? সেটা ঠিক রাজ্যবাসীর হয়তো মনে নেই। এসআইআর ইস্যুতে এবার এমন আন্দোলনের পথে হাঁটলো মনে থাকবে রাজ্যবাসীর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত ভোটারের ভোটাধিকার সুরক্ষিত রেখে রাজ্যে ভোট হোক, এমন দাবি উঠছে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের তরফ থেকে। শুধু দাবি ওঠাই নয়, তারা আন্দোলন সংগঠিত করেছে। বুধবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে বামফ্রন্টের তরফ থেকে। বুধবার থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। তার ডেপুটেশন জমা দিতে না পেরে রাতভর রাস্তায় ছিল, রাস্তা দখল করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমনকি বৃহস্পতিবার পর্যন্ত, বৃহস্পতিবারেও সেই আন্দোলন অব্যাহত রয়েছে। সেখানে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বামফ্রন্টের সমস্ত নেতারা উপস্থিত রয়েছেন। সাধারণভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার ধর্ণা কর্মসূচি রাজ্যবাসী দেখেছেন। এবার দেখলো বামফ্রন্টের লাগাতার ধর্ণা কর্মসূচির নজিরবিহীন আন্দোলনের এক জ্বলন্ত রূপ। তাদের দাবি, যতক্ষণ না সিইওর সঙ্গে দেখা করতে পারছেন, ডেপুটেশন জমা দিতে পারছেন, ততক্ষণ তারা রাস্তা ছাড়বেন না। দফায় দফায় সিপিএম নেতৃত্ব বক্তৃতা দিয়ে চলেছেন। এমনকি রাস্তার মধ্যেই বুধবার সন্ধেবেলায় মুসলিমদের এখন রমজান মাস চলছে, সেখানেও যারা রোজা অবস্থায় ছিলেন তারা ইফতার সেরেছেন। সারা রাত বামফ্রন্টের কর্মীরা, সিপিএমের কর্মীরা, সমস্ত বামফ্রন্টের শহীদ দলের কর্মীরা রাত দখল করেছিলেন। বৃহস্পতিবার সারাদিন রোদকে উপেক্ষা করেও তারা রাস্তায় রয়েছে। তবে যদি এইরকমভাবে রাজ্যে আন্দোলন সংগঠিত হয়, তাহলে বামফ্রন্টের পক্ষে ভোট মরশুমে 2026 বিধানসভা ভোটের আগে তাদের এই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে একটা সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরবে বলে মনে করছে রাজনৈতিক মহল।